রাজনৈতিক দলগুলোর সাথে সেই অর্থে কোনো বৈঠক নেই, কিন্তু তারপরও দু দলের পক্ষ থেকেই বলা হচ্ছে তাদের কোনো উৎসাহ নেই। কিন্তু যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন তাতে মনে হয় এই সফরের একটা গুরুত্ব আছে। সার্বিকভাবে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য। আমার ব্যক্তিগত ব্যাপার হলো যে আমেরিকা সম্পর্কে বা পশ্চিমাদের সম্পর্কে আমাদের যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল এবং আশা ছিল, মানে যারা সরকার বিরোধী তাদের একটা প্রচণ্ড আশা ছিল যে আমরা গণতন্ত্রের যে লড়াই এবং সংগ্রাম করছি সেখানে অক্সিলারি ফোর্স হিসাবে, সাহায্যকারী শক্তি হিসেবে পশ্চিমা শক্তিগুলো সরকারের উপর এমন কিছু চাপ সৃষ্টি করবে যেটা কিনা এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এবং পশ্চিমারা, সেটা অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা, ইউরোপ, সকলে মিলে এই বছর বাংলাদেশের নির্বাচনের আগে যে হম্বি তম্বি লম্ফ ঝম্প যা কিছু বলেন না কেন, যেমনটা দেখিয়েছে, আমার মনে হয় না যে আফগানিস্তান যুদ্ধের আগে তারা এতটা লাভ দিয়েছে। ভিয়েতনাম যুদ্ধের আগে আমি ঠিক এরকম বাকযুদ্ধ দেখিনি, যেখানে মিস্টার জো বাইডেন থেকে শুরু করে মিস্টার ব্লিংকেন থেকে শুরু করে মিস্টার আজরা মানে ডোনাল্ড লু, সেখান থেকে আজরা জিয়া, আজরা থেকে আমাদের পিটার ডি হাস, এর বাইরে ইংল্যান্ডের ঋষি সুনাক থেকে শুরু করে একেবারে এখানে রাষ্ট্রদূত যিনি আছেন তিনি সহ, ইউরোপীয় ইউনিয়নের একেবারে কর্তা ব্যক্তি থেকে শুরু করে বাংলাদেশে যিনি প্রধান আছেন, সকলে মিলে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এই কথাগুলোকে এত বেশি বলেছেন যার ফলে 18 কোটি মানুষের মধ্যে কম্পারেটিভলি মনে হয়েছিল যে তারা সবাই অবতার হিসেবে আসছেন, উদ্ধারকারী হিসেবে আসছেন। কিন্তু নির্বাচনের ঠিক 15 দিন আগে আমরা আঞ্চলিক ভাষায় যেটিকে বলি পোল্টি দেওয়া, ঠিক এটিকে পোল্টিও বলা যাবে না, সকলে কীভাবে যেন তারা বাকরুদ্ধ হয়ে পড়ল। মনে হলো তাদের যে বাক শক্তি, কথা বলার শক্তি, এটার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে অথবা ঠাডা পড়েছে। আমরা আঞ্চলিক ভাষায় যেটা বজ্রপাত বলি, যেটাকে আঞ্চলিক ভাষা আরও ঠাডা বলি। তো এদের সবার মুখের উপর ঠাডা পড়েছে ডিসেম্বরের 20 তারিখের পরে, 2023 সনের ডিসেম্বর 20 তারিখের পরে। তো সেই ঠাডা পড়ার পরে এখন পর্যন্ত তাদের মুখ স্তব্ধ আছে টিল নাও টুডে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা, মিস্টার পিটার ডি হাস উনি একবার বাংলাদেশ ব্যাংকে গেছেন। কেন গেছেন, কী জন্য গেছেন উনি জানেন ভালো, ওনার কপাল ভালো জানেন, আমরা জানি না। আর মিস্টার ডোনাল্ড লু আসছেন, এর আগে আবার একজন আমেরিকান কর্তা আসছেন বাংলাদেশকে কেন্দ্র করে, মানে এখানে হরিলুট করার জন্য, এই দেশে হরিলুট করার জন্য সেই অনাদিকাল থেকে হাজার বছর ধরে ইউরোপিয়ান শক্তি, অন্যান্য যে সকল পরাশক্তি, তারা কিন্তু সবসময় চেষ্টা করে আসছে। আর যেহেতু এখন বাংলাদেশের ফরেন রিজার্ভ যতই কম থাকুক না কেন, অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ এবং জাতি। তো এখানে ভারত, চীন, রাশিয়া থেকে শুরু করে বিশ্বের যে কোনো পরাশক্তি এখানে তাদের নিজস্ব স্বার্থ এখানে উদ্ধার করার চেষ্টা করবে। এখন সেই স্বার্থ পশ্চিমাদের ক্ষেত্রে গণতন্ত্র, চীনের জন্য একনায়কতন্ত্র, রাশিয়ার জন্য একনায়কতন্ত্র, ভারতের জন্য হলো আমিতন্ত্র, মানে আমার কথা যে শুনবে আমি তাকেই পছন্দ করি। এখন এই যে রসায়ন, বহুমুখী রসায়ন, সেই রসায়নের মধ্যে পড়ে বিএনপি নির্বাচনের আগে যে চিন্তা করতো তার চেয়ে এখন তারা অনেকটা ম্যাচিউরড হওয়ার কারণে কি হলো, তারা এই ডোনাল্ড ট্রাম্পের আগমন নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। উনি আমাদের সম্মানিত মেহমান, বড় একটি রাষ্ট্রের প্রতিনিধি, উনি আসতে পারেন, ওনার অনেক প্রয়োজন আছে, এখানে দাপ্তরিক কাজকর্ম আছে, উনি আসতে পারেন, আবার উনি যেতে পারেন। উনি যদি কারোর সঙ্গে দেখা করতে চান, সৌজন্য বোধে আমরা তার সঙ্গে দেখা করতে পারি। কিন্তু আমেরিকা নিয়ে, পিটার ডি হাস নিয়ে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিয়ে জানুয়ারি মাসের 7 তারিখের আগে যে আবেগ ছিল, ভাবাবেগ ছিল, যে স্বপ্ন ছিল, সবগুলো ভেঙে চুরে খার হয়ে গেছে